চট্টগ্রাম বন্দর থানার ৩৮ নং ওয়ার্ডে ২০২৬-২০২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। চাল, ডাল, তেলসহ ৬০টি নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর কর প্রত্যাহার এবং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রযুক্তি, নারী ও শ্রমিক খাতে বিনিয়োগ বৃদ্ধির উদ্যোগকে দেশের ইতিহাসে সর্বোচ্চ জনকল্যাণমুখী বাজেট হিসেবে আখ্যায়িত করে এই কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান, উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার উত্তরসূরি। উনি দেশে আসার পর থেকে এই জাতি উপলব্ধি করছেন যে উনি সর্বাত্মনিক এই জাতিকে নিয়ে চিন্তা ভাবনা করেন এবং উনি এই পর্যন্ত যে সমস্ত ওয়াদা করেছেন নির্বাচনের পূর্বে এবং পরে সমস্ত ওয়াদা রক্ষা করেছেন। এই বাজেটে প্রমাণ করে দেশনায়ক তারেক রহমান একজন দেশবান্ধব, দেশপ্রেমিক এবং জনবান্ধব নেতা। তার মধ্যে আমরা আরও উপলব্ধি করেছি আমাদের নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী, যিনি অর্থনীতির উপরে লেখাপড়া করেছেন, উনি সর্বপ্রথম এইবার চট্টগ্রাম থেকে অর্থমন্ত্রী হয়েছেন। এটা আমাদের গর্ব, এটাই আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আপনারা বাজেট উপলব্ধি করলে খেয়াল করবেন, বাজেটে নিত্য প্রয়োজনীয় পণ্য চাল, ডাল, তেল থেকে আরম্ভ করে যেটা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকতে পারে এই চিন্তা ভাবনা করে বাজেটে প্রস্তাব করা হয়েছে। আরও দেখেছি যে এখন হার্ট অ্যাটাকের সমস্যা বেড়ে গেছেন, বিশেষ করে ভ্যাকসিন দেওয়ার পর থেকে। আমরা হার্ট অ্যাটাকের রিংয়ের জন্য সরকার চিন্তা করে হার্ট অ্যাটাকের রিং যাতে সহজলভ্য হয় সেভাবে অর্ধেকে নেমে এনেছেন। তারপরে হচ্ছে সুকের রেঞ্জ গরিব মধ্যবিত্ত মানুষের আওতায় লাগানের ভিতরে থাকে বিধায় এটাও অর্ধেকে নামিয়ে এনেছেন। অর্থাৎ এই বাজেটকে যদি আপনি গভীরভাবে চিন্তা করেন, এটা বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে প্রায় 90% মানুষ এই বাজেট নিয়ে খুশি। বাজেটে যেটা বৃদ্ধি করা হয়েছে, যেমন মাদকের বিড়ি এবং নিকোটিনের দাম বৃদ্ধি করা হয়েছে, বিলাসবহুল গাড়ির দাম বৃদ্ধি করা হয়েছে, যেটা দেশের জন্য, জাতির জন্য ক্ষতিকারক। অর্থাৎ মাদক মুক্ত সমাজ গড়ার জন্য নিকোটিন এবং বিড়ির এটা নিরুৎসাহিত করার জন্য বাজেটে এটার দাম বৃদ্ধি করা হয়েছে। তাহলে সর্বাধিকভাবে যদি আপনি চিন্তা করেন, এটা একটা জনবান্ধব দেশপ্রেমিক বাজেট হয়েছেন। কিন্তু এটা এই 56 বছরে সর্ববৃহৎ বাজেট, কিন্তু বাজেটটা এখনো প্রস্তাব করা হয়েছে, এটা কিন্তু পাস হবে এই মাসের শেষের দিকে। সবাই গণতন্ত্রে বিশ্বাস করে, সরকার গণতন্ত্রে বিশ্বাস করে, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। এটা পর্যাপ্ত আলাপ আলোচনা হবে, সংসদে আলোচনা হবে, ফেসবুকে আলোচনা হবে, সাধারণ মানুষের মাঝে আলোচনা হবে। সকলের আলোচনার মধ্য দিয়ে বাজেট কিন্তু প্রস্তাবিত বাজেট ইনশাআল্লাহ মাসের শেষের দিকে পাস হবে। আগামী 3 মাসের মধ্যে এটার ফলন মানুষ উপলব্ধি করতে পারবে। আমরা তো দেখতেছি যেমন আমাদের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, যেটা আমরা নির্বাচনের আগে আমরা ঘোষণা করেছিলাম আমাদের দেশনায়ক তারেক রহমান, এটা নিয়ে আমাদের বিরোধীরা অনেক হাস্যরস তাল করেছেন। কিন্তু নির্বাচনের পরপর যখন এগুলো আস্তে আস্তে বাস্তবায়ন হতে যাচ্ছে, ক্রমান্বয়ে পর্যায়ক্রমে এগুলো যখন বাস্তবায়ন হতে যাচ্ছে, তখন তাদের হিংসা হচ্ছে, তারা নানান রকম কথা বলছেন। অতীতে আমরা দেখেছি বাজেট করেছেন বড় বড় প্রজেক্ট দিয়ে, বাজেটের টাকা বের করে সেটা বিদেশে পাচার করেছেন। কিন্তু এবার সরকার অত্যন্ত সচেতন, বিদেশে যারা টাকা পাচার করেছেন তাদের টাকা আনার জন্য ব্যবস্থা করছেন। এবং এই বাজেটে আপনারা খেয়াল করে দেখবেন, ইতিমধ্যে প্রধানমন্ত্রী সমস্ত এমপিদের উন্নয়নের ক্ষমতা ওনার নিজের কাস্টডিতে নিয়ে গিয়েছেন। অর্থাৎ যার মনে যেরকম চাইবে সেরকম বাজেটের টাকা প্রস্তুত করতে যাতে না পারে সে ব্যবস্থা কিন্তু প্রধানমন্ত্রী আগে থেকে করে রেখেছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আজম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ এম এ আজিজ। এছাড়াও উপস্থিত ছিলেন আলহাজ হানিফ সদাগর, হাজি কামাল উদ্দিন, মোহাম্মদ সেলিম, মাহবুব আলম বাচ্চু, হাজি মোহাম্মদ হোসেন, শাহিদা খানম, আবু রাহান চৌধুরী, আব্দুর রহিম, আরিফুর রহমান আরিফ, সাদ চৌধুরী সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এই বাজেট সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শেষে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সিক্সটিন বাংলা টিভি, আবহমান বাংলার